তাহলে আমাকে বলছে কি মানে ক্যাপাসিট্যান্স বের করা, তাহলে সি এক নাম্বারটা কি বের করতে বলছে, তাহলে সি ইকুয়াল টু কি লিখতে পারি 2 পাই ইপসাইলন 0 ইপসাইলন r, ঠিক আছে, l ডিভাইডেড বাই কত log d by d log অথবা log যেটা লেখে না। এখন দেখেন এখানে আমরা সবগুলো ডাটার মান দেওয়া আছে, তাহলে জাস্ট খালি বসায় দিবেন। তাহলে 2 পাই ইপসাইলন 0 এর মান কত 8.854 10 টু দি পাওয়ার ইনভার্স কত 12 যেহেতু mks ইউনিট, হ্যাঁ। আর ইপসাইলন r এর মান কত দেওয়া আছে বলেন 3 দেওয়া আছে, তাহলে l কতটুকু দেওয়া আছে দৈর্ঘ্য 4 কিলোমিটার, 4 * 10 টু দি পাওয়ার 3, তাহলে লগ। এখন দেখেন লগ ই, আচ্ছা দেন পরিবাহীর ব্যাস দেওয়া আছে 2.5 আর পুরুত্ব দেওয়া আছে, তাহলে ভ্যালুগুলো আমাকে বের করে, যেহেতু ব্যাস আছে তাহলে পরিবাহীর ব্যাস কি স্মল ডি কি বলেন 2.5 সেন্টিমিটার, ডি বাই ডি সেন্টিমিটার থেকে সেন্টিমিটারে কাটা যাবে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আর তাহলে কে মানে ডি ইকুয়াল টু কত লেখা যায়, এই টি ইকুয়াল টু কি লেখা যায় বলেন ডি বাই 2 মাইনাস ডি বাই 2 স্মল ডি বাই 2 কি বলেন এই হ্যাঁ ব্যাসের থেকে ব্যাসার্ধে নিয়ে এসে আমরা কনভার্ট করে ওই তো আরেকটা সূত্র আছে d সমান d + 2d, হ্যাঁ এটা তো হচ্ছে ইয়ে থেকে d সমান এটা হচ্ছে আচ্ছা বড় এখানে ডি আর ডি টু মাত্র দুইটা দেওয়া। এই খেয়াল করেন মানে এই থিকনেস কিন্তু মানে এটা কিন্তু তাহলে কি লেখা যাচ্ছে মানে এটা কি না মানে বুঝছেন কিনা এটা বলেন, ওই যে ও যেটা বলতেছে না দেখেন এটাই আসছে, ও মানে মুখস্থ করছে তো তার জন্য কিছু বুঝাবে, কথা বুঝতে পারছেন। দেখেন এটা যদি আর গুণ করে দেন তাহলে কি লেখা যায়, মানে এটা তো কি থাকে বলেন টি ইকুয়াল টু 2 d by d মাইনাস কত d ইকুয়াল টু কি লেখা যায় 2t ইকুয়াল টু কত d মাইনাস d, তাহলে সুতরাং d ইকুয়াল টু কত লেখা যায় d প্লাস কত 2d তুমি কষ্ট কষ্ট দেখে তো এই অবস্থা, এটা আমি এটা দেখে তো দেখে বুঝতে পারছি এটা দেখে আচ্ছা তাহলে ঠিক আছে। অ্যাকচুয়ালি হচ্ছে মানে বেস্ট মানে আমরা বেস্টটা নিচ্ছি তো বেস্টটা নিয়ে এই ফর্মুলা কিন্তু এটাই আসে, তাহলে এইটা সমান কত দেওয়া আছে 2.5 প্লাস 2 ইনটু থিকনেস কত দেওয়া আছে 0.5, তাহলে সমান কত আসে দেখেন তো 3.5 তাই না 3.5 সেন্টিমিটার। এখন বসায় দেন তাহলে এটা হচ্ছে কত 3.5 আর এটা কত 2.5 সেন্টিমিটার কাটা বাদ, তাহলে এখান থেকে একটা ভ্যালু আসবে দেখেন কত আসে, আমি দিকে লিখে দিতেছি, ঠিক আছে। তাহলে সি ইজ ইকুয়াল টু আসে 1984 ইনটু 10 টু দি পাওয়ার ইনভার্স 9, এককটা কি হবে ফেরাদ, এটাই आंसर, ঠিক আছে। ডাইরেক্ট কিছু আসবে আপনাদের ক্যালকুলে আমি বইয়ে যেটা লিখছি আমি এটা লিখে দিলাম, কারণ আমরা তো সম্পূর্ণ ভ্যালু নিব না, ঠিক আছে, যেহেতু সম্পূর্ণ ভ্যালু নিব না তাহলে মানের কিন্তু এই দিক সেদিক একটু হইতে পারে, ঠিক আছে, এই দিক সেদিক একটু হইতে পারে। ওইটা কি পয়েন্টের জন্য হবে নাকি মেইন আপনি ইচ্ছা মানে যা আসছে ক্যালকুলেশনে এটা ক্যালকুলেটরে টিপ দিয়ে যা আসবে তাই লিখে, ঠিক আছে। মানে মাইক্রোফ্যারাড আসবে না এটা যদি থাকে তাহলে ন্যানো ফ্যারাড হবে, ঠিক আছে। এমনি কত আসছে 1.98 10 to the 6 তাহলে 1.98 তাই না 10 to the power 6 মাইক্রোফ্যারাড, ঠিক আছে। আপনার ইচ্ছা মানে যেটা আছে সেটা লিখবেন, বইও এইভাবে লিখছে আমি এই জন্য এটা লিখছি, আপনার ইচ্ছা মতো লিখবেন। সূত্রের মধ্যে এটা লেখা 10 ইনভার্স না, হ্যাঁ এটা 10 ইনভার্স না দিয়ে 41 পয়েন্ট সামথিং নিছে, 41 পয়েন্ট পর আমরা তো ওটা করব না, এক্সট্রা কেন মানে প্রেসার দিব, আমি ভ্যালু জানি সব বসাই দিব, ঠিক আছে। আচ্ছা একটা জিনিস আমার এখানে না আমি ব্যাস হিসাবে 2.5 দিয়েই করতেছি, কিন্তু ওখানে যদি আমার ব্যাসার্ধ উল্লেখ থাকে সেক্ষেত্রে কি আমি এই সূত্রটা ইউজ করতে পারবো না, আমরা তখন মানে তখন আমরা এটা নিব এটা থিকনেস ইকুয়াল টু কি ছিল আর 2 মাইনাস কত r1, হ্যাঁ ওইটা মানে আগে যে সূত্র করলেন যে একই তো কথা, এটা তো কোনো ভিন্ন কথা না, একই জিনিস। আচ্ছা
এরপর হচ্ছে প্রতি ফেজের চার্জিং কারেন্ট। তাহলে চার্জিং কারেন্টের ফর্মুলা কি জানি আমরা? B ফেজ ডিভাইডেড বাই XC। মুখস্থ করব না, I ইকুয়াল টু B বাই Z, কারণ এটা আর নাই। ঠিক আছে, তাহলে XC আসবে। তাহলে XC আমরা আলাদা বের করে নেই। XC ইকুয়াল টু কত? 1 বাই ওমেগা C। কি বলেন? 1 বাই ওমেগা C। তাহলে 1 বাই ওমেগা C, তাহলে ওমেগা ইজ ইকুয়াল টু 2 পাই f। f এর ভ্যালু কত বলেন? 50। আর c এর ভ্যালু কত আছে? 1.98 ইনটু 10 টু দি পাওয়ার ইনভার্স কত? 6। তাহলে এটা থেকে একটা ভ্যালু বের হবে, অবশ্যই বের হবে। কত বের হবে? 1607.6। তাহলে 1607.6, তাই না? তো এটা একক কি বলেন? ওহম, তাই না? এই বসায় দেন। তাহলে ফেজ ভোল্টেজ, তাহলে এটা যেহেতু 3 ফেজ সিস্টেম, তাহলে ফেজ ভোল্টেজ কত হবে? 3 ইনটু 10 টু দি পাওয়ার কত? 3 ভাগ কত বলেন? √3। যদি কোনো কিছু সিস্টেম বলা না থাকে তাহলে অবশ্যই ওয়াই কানেক্টেড। ঠিক আছে, ভাগ করেছে ওটা x x এর ভ্যালুটা কত পাইছেন? 107.6। আচ্ছা, যে কোনো একটা ভ্যালু আসবে, কত আসবে এখানে? 11.87। ঠিক আছে, 11.87 আসে, তাই আসছে। ঠিক আছে, এটা হয়ে গেল। তাহলে আমার আরেকটা বের করতে হবে, টোটাল চার্জিং কেবার। তাহলে টোটাল কেবার, তাহলে টোটাল কেবার ইকুয়াল টু কি লেখা যাবে? বি ফেজ ইনটু কত বলেন? আইসি। ঠিক আছে, বি ফেজ আইসি। যেহেতু টোটালটা চাইছে, এটা কয়টা ফেজ বলেন? 3 ফেজ। ওই সিঙ্গেল ফেজ, এখানে সিঙ্গেল ফেজ। তাহলে অবশ্যই এটাকে কি করতে হবে? 3 দ্বারা গুণ করতে হবে। যেহেতু কেবার বলছে 1000 দ্বারা কি করতে হবে? ভাগ করতে হবে। এই এখন ভ্যালু বসায় দেন। তাহলে 3 ইনটু 3 ইনটু 10 টু দি পাওয়ার কত? 3 ভাগ কত? √3। আইসি ভ্যালুটা কত পাইছে? 11.87। আর নিচে কত আছে? 1000। বুঝতে পারছেন? তাই দেখেন কত আসে। 678.5 ইনটু 10 টু দি পাওয়ার 3। এটাই কেবার, এটা অ্যান্সার। আপনারা ক্যালকুলেশনে এদিক সেদিক হইতে পারে। ঠিক আছে, জাস্ট এই তিনটা দেখেন, 3টা ফর্মুলা ছিল, 3টা ফর্মুলার মধ্যেই ব্যবহার আছে। বাস খালি মান, জাস্ট খালি মান বসাই দিবেন। শুধু খালি মুখস্থ করতে হচ্ছে কোনটা, এইটা মুখস্থ করতে হচ্ছে, আর অন্য কোনো কিছু মুখস্থ লাগতেছে না। এগুলো আপনারা মানে নর্মাল ফর্মুলা বলুন। স্যার।